আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কবুতরের ফার্মে চলে আসলাম। আসার পরে ছাদ খুললাম। ছাদ খোলার পরে আমি কবুতরের গেট খুললাম, কবুতরগুলো বের করে দিলাম ঘর থেকে কবুতরগুলো বের করে দেওয়ার পরে তারপরে খাবার নিয়ে আসলাম। তারপরে খাবার নিয়ে এসে খাবার দিয়েছি, দেখতে পাচ্ছেন ধান দেওয়া আছে। তারপরে কবুতর একটুখানি ধান খেলো, খাওয়ার পরে কবুতর একটু উড়াউড়ি করলো। তারপরে কবুতর ওখানে কিছু আছে, এখানে কিছু আছে, ওই জায়গাতে কিছু আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এবং কালকে আমি নানির বাড়িতে গিয়েছিলাম। তো আমার নানা নানি ধান চাষ করে, তো ওখান থেকে ধান নিয়ে এসেছি। তো প্রায় 5-6 মাস বা কয় মাস আমার আর কবুতরের খাবার কিনা লাগবে না তেমন, কারণ কবুতরের জন্য ধান, সরষা, খুদ এগুলো নিয়ে আসবো। আমার নানা এগুলো চাষ করে, তাই কবুতরের খাবার তেমন কিনা লাগবে না। আর গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমার কাছে আপনাদেরকে বলেছিলাম 7 জোড়া কবুতর আছে, কিন্তু আমার কাছে পরে দেখলাম যে আমার কাছে 7 জোড়া কবুতর নাই, আমার কাছে 6 জোড়ার মতো কবুতর আছে। সো গাইজ, তো 6 জোড়া কবুতর আছে, তার মধ্যে দেখে গেছে 3 থেকে 4 জোড়া বুড়ানি কবুতর, আর বাদ বাকি হচ্ছে বাচ্চা কবুতর, যেগুলো এখনও রানিং হয়নি। তবে দোয়া করবেন খুব শিগগিরই অনেক কবুতর হয়ে যায় যাতে। আমি এগুলো কবুতর কিন্তু টাকার জন্য পালন করি না, কবুতর শখেই পালন করি। তো দেখেন কবুতরগুলো ব্যক্তিছে, এই যে উড়ে আসলো আর একটা কবুতর। আয় 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 আয়। তো দেখেন কবুতরগুলো কিন্তু ব্যক্তিছে, কবুতরের বাক শোনেন। কবুতরগুলো কিন্তু ভালোই বাকে। সকাল সকাল এসে ভিডিও করলাম। এই যে দেখেন কবুতরগুলো উড়ে আসতেছে। আয় 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 আয়। তো ওখান থেকে আবার এখানে চলে আসলো। আয় 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 আয়। তো গাইজ, সে আসতেছে না, আসবে নি। আয় আয় আয়। এদিকে দেখেন সেও চলে আসছে, দেখেন গাইজ। আর আমাদের কবুতর কিন্তু সেই সুন্দর করে ব্যক্তিছে, মাশাল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা সবাই ভিডিও পেয়ে যাবেন। অবশ্য আমার কবুতরের ফার্মটা তেমন বড় না, ছোট ফার্ম, অল্প কবুতর আছে। তবে আস্তে আস্তে আমাদের ফার্ম বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া অবশ্যই করবেন। এবং কবুতর আমি টাকার জন্য পালি না, আবারও আপনাদেরকে বললাম, কবুতর শখের জন্য পালি। তো ওই যে ওখানে একটা কবুতর আছে, যেটা আমি 26 ভাগ থেকে কিনে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। তো 250 টাকা 26 ভাই আমার কাছ থেকে পাবে, তো দিব। এখন আমার কাছে তেমন টাকা নেই, অল্প কিছু টাকা আছে। তো আমি এখন 26 ভাগ টাকা দিতে পারবো না। তো কুরবানি ঈদ কিছুদিন পরে, কুরবানি ঈদের পরে যেই ঈদ ছাড়া আমি পাবো, কুরবানি ঈদ পরবই পাবো, সেখান থেকে 26 ভাগ হচ্ছে আর 250 টাকা দিয়ে দিব। ওকে। মানুষের দোকানত বাকি খেতে বা কারো কাছে বাকি থুতে ভালো লাগে না। আমার কাছ থেকে পাতো কিছু কিছু মানুষ, তাদেরকে দিয়ে দিয়েছে। এখন আরেকটা দোকানদার পাবে 20 টাকা, আজকে যে তাই সেই 20 টাকাও দিব। আর 26 ভাইয়ের 250 টাকা, যে এই 250 টাকায় এদের দাম। তো সেটা দিব হচ্ছে ঈদের পরে, কোরবানি ঈদের পরে। তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, সকাল সকাল উঠে কিন্তু ভিডিও তৈরি করলাম। আমি এখন সকাল সকাল উঠি এবং সকাল সকাল উঠে কবুতরগুলো ছেড়ি। দেখেন
তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।